গুড মর্নিং বন্ধুরা। আজকের বাজে ময়দা নিয়ে নিয়েছি আর এখানে ঘি নিয়েছি, চিনি 1 কাপ, একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য। আজকের বানাবো হচ্ছে খাজা। খাজাটা কি করে বানাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো খাজাটা। এই দেখো ময়দা নিয়ে নিচ্ছি, ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর এই যে ঘিটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কেন ঘিটা বেশি করে দিলে ময়মটা ভালো হবে। ভালো করে যে ঘিটা এবারে মিশিয়ে নেবো ময়দার সাথে। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে আমি এবারে মাখবো ডোটা। দেখো অল্প অল্প জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি আমি। বেশি নরম করব না আর বেশি শক্তও করব না। এই দেখো এইভাবে আমি মেখে নিয়েছি। একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে যে কড়া বসিয়ে দিয়েছি, আমি চিনির শিরাটা বানাবো, তার জন্য যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে অল্প একটু জলও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চিনির শিরাটা বানিয়ে নেবো। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, কেন এলাচটা দিলে গন্ধটা বেশ ভালো হয়। এই দেখো একদম ভালো করে চিটচিটে হয়ে গেছে, তারপরে নামিয়ে দিলাম। এই গামলার মধ্যে একটা ঢেলে নিয়েছি। এদিকে ময়দাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, ওটাকে খুলে আবার একটু ঠেসে নিচ্ছি ভালো করে। এই যে ভালো করে আমি ঠেসে নিলাম, নিয়ে এবারে লম্বা করে নিলাম, নিয়ে এবারে আটার রুটি করে যেরকম ওইভাবে লেচিটা করে নেব। এই যে সব কটা করে নিয়েছি লেচি, নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে আমি বেলে নেবো, একদম পাতলা করে বেলবো। আর এখানে একটু প্লেটে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর বাটিতে একটু তেল নিয়েছি আর ব্রাশ নিয়েছি। আমি একবারে কটা বেলে নেবো, তারপরে হচ্ছে যে এটা করব। একদম পাতলা করে বেলে নিচ্ছি। এই দেখো একদম পাতলা করে বেলে নিয়েছি। আমি 5টা বেলে নিয়েছি প্রথমে। বেলে আর এই যে তেল দিয়ে ব্রাশ লাগিয়ে দিচ্ছি, দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে চালের গুঁড়িও দিতে পারো, আমার কাছে চালের গুঁড়ি ছিল না, তার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার না থাকলেও তোমরা ময়দাও ছড়িয়ে দিতে পারো। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে ওর পরে আবার একটা দিয়ে দেবো রুটি। পুরো মুখটা সমান সমান করে নেবো চারধারটা। এই যে চারধারটা সমান করে নিয়েছি। আবারও ওই যে দিয়ে আর ব্রাশ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, দিয়ে আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, দিয়ে পরপর এইভাবে আমি সাজিয়ে নেবো সবকটা। এই যে সবকটা সাজিয়ে নিচ্ছে এইভাবে। নিয়ে এবারে আমি আস্তে আস্তে যে মুড়ে নিচ্ছি, দেখো এভাবে চেপে চেপে ভালো করে মুড়ে নিচ্ছি আমি। আর এই সামনেটা আমি একটুখানি জল দিয়ে দেবো। এই যে জল হাত করে একটুখানি দিয়ে দিচ্ছি যাতে না ছেড়ে যায়। এই যে জল হাত করে আটকে দিলাম এটা মুখটা, দিয়ে ভালো করে একটু সমান করে নিচ্ছি। এই 2 সাইডে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কেটে নেবো পিস পিস করে। আমি একটু ছোট সাইজের বানাচ্ছি, তোমরা চাইলে একটু বড়ও করতে পারো বা ছোটও করতে পারো। এই যে ছোট ছোট পিস করে নিয়েছি, এই যে আলতো হাতে একটু করে বেলে নিচ্ছি। এই যে এইভাবে বেলে নিচ্ছি, এই যে বেলে বেলে রেখে দিচ্ছি। একদম আলতো হাতে করে বেলে নিতে হবে। এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হলেই দিয়ে দিতে হবে। এই যে হালকা করে গরম করে নিচ্ছি, আস্তে আস্তে দেখো বুদবুদ উঠছে।
কি সুন্দর দেখো ফুলে ফুলে ভেসে উঠছে। এবারে উল্টে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে কমিয়ে একটু ভেজে নিতে হবে প্রথমে, নাহলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে, তাই জন্য গ্যাসটা একটু কমিয়েই রেখেছি। এবারে একটু গ্যাসটা জোরে করে ভেজে নিচ্ছি। এ দেখো আমি এইভাবে লাল করেছি, তোমরা চাইলে লালও করতে পারো বা একটু হালকা রাখতে পারো। তুলে নিচ্ছি আমি, তেলটা ঝরিয়ে নিয়েছি, আর ওদিকে আমি চিনির এই যে শিরা বানিয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে দেবো। দেখো তুলে এখান থেকে আমি ডাইরেক্ট এই যে চিনির শিরাতে দিয়ে দিলাম। এই দেখো আমার খাজার রেসিপিটা ভালো লাগলে তোমাদের একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।